এক সপ্তাহ তৈরি করতে লাগে। মানে 20 কেজি ধান আছে। অনেক আগ্রহ, অনেক, যেহেতু আমি যখন জুরাইনে নেমেছি গাড়িতে, তখন থেকেই মানুষে আমার এই ছবি নিতে শুরু করেছে যে ভাই আপনি পটুয়াখালী থেকে এখানে এসেছেন কেন। যে আমি জনাব তারেক রহমান আসতেছে তারই খবর শুনে আমি এখানে চলে আসছি। আর মানুষের শুনে অনেক আমাকে মানে যে আপ্যায়ন করে বলার মতো না যে ভাই আপনি একটু দাঁড়ান, ছবি নেই, আপনার ভালো লাগছে, ধানের শীষের প্রতীক নিয়ে আপনি ঘুরতেছেন, আমাদের কাছে অনেক আপনার এই শ্বাসটা ভালো লাগতেছে। এভাবে অনেক রাস্তার পাশ থেকে অনেক আমাকে উৎসাহ দিচ্ছে। এটা আমার এক সপ্তাহ তৈরি করতে লাগে। মানে 20 কেজি ধান আছে। এবং আন্দোলন সংগ্রামে এই ঢাকা শ্যামপুরে করেছি, যেহেতু এই যত আন্দোলন সংগ্রাম এটা আমি এই ঢাকায় করেছি বেশিরভাগ। পটুয়াখালী 1 আসনে আর ভাইস মার্শাল জনাব আলতাফ হোসেন চৌধুরী তারই প্রোগ্রাম করেছি। এই ঢাকার থেকে যাই আমি প্রোগ্রাম করছি এই পটুয়াখালী, এবং বিএনপির প্রোগ্রাম যেখানেই শুনি আমি সেখানে চলে যাই। আমি কোনো অন্য ধান্দা নাই, অন্য কোনো আমার চিন্তাভাবনা নাই। চিন্তাভাবনা একটাই, কখন আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে, কোন দিন বাংলা। এরা করে এসেছি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ধানের শীষের প্রতীক। এই ধানের শীষ প্রতীক জিয়াউর রহমান এনেছিল, তারই প্রতীক। এবং খালেদা জিয়ার ধানের শীষের প্রতীক, তারই ছেলে জনাব তারেক রহমানের ধানের শীষের প্রতীক। সেই ধানের শীষের প্রতীক এই কান্ডারি জনাব তারেক রহমান 25 তারিখে সে হাতে তুলে নেব, এটা হলো আমাদের প্রত্যাশা।